হবে আমরা কোথায় পয়সা খরচ করে তাকে টাকা ছাড়া মানুষ নাই সেটা কিসের আলেম তারা ওইভাবে বলতে হবে টাকা ছাড়া মানুষ নাই সকালবেলা টাকা দেখতে দিব না যদি এখানে দহন করে ভালো লাগে এইবার পাওনা নাকি পুরা ভালো এক পাও যাইতে দিব না না কম দেওয়া যায় আমি দেখুন ভাই আপনি কার সাথে কথা বলছেন? মুতালেব কই মুতালেব কই কি কথা হচ্ছে? আসল পর্যন্ত মাহফিল করবে তাহলে তো দিলে টাকা দিতে হবে। বোরকা পরে মা বোনেরা রাস্তায় চলছে, একদল লোক মানুষের বোরকা টেনে ছিঁড়ে ফেলতেছে। বোরকা পরে একদল নারীরা রাস্তায় নামতেছে, কেউ না কেউ এসে বোরকা পরা মায়ের কলিজার পরে লাথি মারতেছে। বোরকা পরে রাস্তায় ঘুরতেছে, বোরকা খুলে নেবার জন্য হুমকি দিচ্ছে। এরকম হুমকি আগেও ছিল, এখনো আছে। আপনি আমি পুরুষ মানুষ, কোরআন বুকে নিয়ে চলতেছি, কেউ আমাকে হুমকি দিচ্ছে গ্রামে এই কথা বলা যাবে না, ওই কথা বলা যাবে না। এরকম হুমকি দাতা আগেও ছিল, এখনো আছে। কোরআন হাদিস বলার কারণে কত মানুষকে রাজপথে আহত হতে হচ্ছে, কথা বলেন। শুধুমাত্র কোরআনের পক্ষে দাওয়াত দেওয়ার কারণে গতকাল আমাদের এক ভাই টাঙ্গাইলে তাকে কোপাইয়ে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হয়েছে। আমাদের ভাই শহীদ হয়েছে শুধু কোরআন হাদিস বলার অপরাধে। কথা ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ বলতেছে, তুমি যদি কোরআনের পক্ষে থাকো তোমার সামনে ভয় থাকবে না? থাকবে না? আজও ভয় আছে না নাই? মঞ্চে আমরা সবাই বসে আছি, সবাই টুপিওয়ালা, সবাই নামাজি। কোরআন হাদিসের কথা বলতে গেলে দুই একজনের আবার সহ্য হয় না। দুই একজন বিভিন্ন কায়দা কৌশলে কোরআনের মাহফিল বন্ধ করতে চায়। সুতরাং মানুষের ভয় এখন সর্বত্র বিরাজমান। তাই আল্লাহ বলতেছে, তুমি যদি ইমানদার হও তোমাকে পরীক্ষা নেওয়া হবে কি দিয়ে? ভয়, তেরাস সৃষ্টি করে পরীক্ষা নেওয়া হবে। তেরাস সৃষ্টি করবে, মারবে, বম্পিং করবে, কোপাইয়ে মারবে, তোমার পরকা খুলে নেবে, তোমার ইজ্জতের পরে হাত দেবে। এই ভয় অপেক্ষা করে যদি চলতে পারো তাহলে তুমি মুমিন, তুমি মুমিনা, তুমি ঈমানদার, তুমি ঈমানদার। ওয়ারজুব 2 নম্বর তোমার পরীক্ষা নেওয়া হবে, না খেয়ে থাকতে হবে। কি করে থাকতে হবে? না খেয়ে থাকতে হবে। জেলখানায় থাকা লোক, এর ভিতরে জামাত বিএনপির লোক আছে না নাই? জামাতও জেলখাটা পার্টি, বিএনপিও জেলখাটা পার্টি। বলুন তো, যারা জেলখানায় যায় তাদের জেলখানার খাবারটা ভালো হয় না খারাপ হয়? এখনো সেই ব্রিটিশ আমলের একখান রুটি আছে। ব্রিটিশ আমলের এখন একখান রুটি, আর এই একটুখানি গুড় সেই ব্রিটিশ সরকার চালু করে গেছিল। আওয়ামী লীগ গেল, বিএনপি গেল, জাতীয় পার্টি গেল, তারপরও সেই ব্রিটিশ সরকারের একখানা গুড় আর একখানা রুটি আর একটুখানি গুড় এখনো পরিবর্তন হয় নাই। দুপুর বেলা আপনি যাইবেন, এমন চাউলের ভাত দেবে, সেই ভাত খাইতে গেলে আপনি যদি বেশি খান তাহলে খাওয়া জটবে না। এক বাটি ভাতের ভিতরে কমপক্ষে 50টা পোকা পাওয়া যাবে। পোকাওয়ালা ভাত
আর 1 বাটি ডাউল। এইটা কিসের খাওয়া? দুপুরের খাওয়া, রাতের খাওয়া খাইবেন। রাতের খাওয়ায় কখনো 1 পিস মাছ আসবে, কখনো 1 টুকরা গোশত আসবে। মাছ যখন সামনে দেয় আমি চিন্তা করি এত চিকন মাছ কাটে কি করি, একেবারে মুরগির পাখনার মতন চিকন। এইভাবে করে তোমাকে না খেয়ে থাকতে হবে। তুমি কিসের পক্ষে আসো? কোরআনের পক্ষে আসো বলে তোমাকে জেলখানায় না খেয়ে থাকা লাগবে। তুমি দিনের পথে আসো, ধর্মের পথে আসো, তোমার মালের ক্ষতি হবে। তুমি ধর্মের পথে আসো, তুমি দিনের পরে আছো, রাজপথে তোমাকে কুড়াল দিয়ে কোপায়ে কোপায়ে মারবে। তুমি দিনের পথে আছো, তোমাকে পিটাইয়া আহত করা হবে। এত কিছু করার পরেও যদি তুমি টিকে থাকতে পারো, আল কোরআনের বিধান চালু করার জন্য বুকে যদি সাহস দিয়ে চলতে পারো, আল্লাহ বললেন আমি তোমার সাথেই আছি, কারণ তুমি আমার গোলাম। তাহলে আল্লাহর কথা সত্য না মিথ্যা? জোরে বলেন আল্লাহর কথা সত্য না মিথ্যা? তাহলে আল্লাহর কথা সত্য যদি হয় তাহলে আপনাকে পরীক্ষা নেওয়া হবে কয়টা জিনিস দিয়ে? প্রথম ভয়। প্রথম কি? বিগত 16.5 বছর আমলে যে ভয় ছিল, মনে করেছিলাম ওই ভয় মনে হয় বাংলাদেশে আর মাথা উঁচু করবে না, কিন্তু কেন জানি সেই ভয় আবার আমাদের সামনে চলে এসেছে। এই জন্য পরীক্ষা নেবে প্রথম কি দিয়ে? তারপরে না খাওয়াই রাখবে, তারপরে মালের ক্ষতি হবে, জানের ক্ষতি হবে, ফল ফসলের ক্ষতি হবে। এত ক্ষতির পরেও যদি কোরআন প্রতিষ্ঠার জন্য ময়দানে থাকো, আল্লাহ বললেন মৃত্যুর পরে তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিলাম আমি আল্লাহ। আমরা কি জান্নাতের সুসংবাদ নিয়ে চলতে চাই? তাহলে যে মালিক অন্য কোন জালেম, ফাসিক, মুনাফিক, কাফের, মুশরিকের দলে না থেকে আল্লাহর কোরআনের দলের কর্মী হিসেবে আজকের এই মাহফিলে আপনাকে আমাকে কবুল করেছেন, সেই মালিকের দরবারে শুকর আদায় করছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী রাসূলদের সরদার, আমাদের প্রিয় ভাজন নেতা, প্রিয় ভাজন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লক্ষ কোটি দুরূদ আর সালাম। সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ছাত্ররা পরীক্ষার আগে চেষ্টা করবে না পরীক্ষার পরে চেষ্টা করবে? আগে চেষ্টা করতে হবে, কারণ পরীক্ষার পরে আর চেষ্টা করার কোনো সুযোগ। পরীক্ষার রেজাল্ট আসার পরে অনেক ছেলে মেয়েরা কান্নাকাটি করে, কিন্তু এই কান্নাকাটিটা যদি পরীক্ষার পরে না হয়ে পরীক্ষার আগে হতো, তাহলে নিশ্চয়ই ওই ছেলে মেয়ে ভালো রেজাল্ট করত। আমাদের সবার সামনে, আমার জীবনের, আপনাদের জীবনের, সকলের জীবনের একটা ফাইনাল পরীক্ষা আমাদের সামনে। এই পরীক্ষায় মোটো খারাপ রেজাল্ট করা যাবে না। এই পরীক্ষার রেজাল্ট আমার ভালো হওয়া লাগবে। আর ভালো হতে গেলে প্রস্তুতি আগে নেবেন না পরে নেবেন? এখন পরীক্ষা যে হবে, ক্লাসের পরীক্ষা হয় কি দিয়ে? বাংলা, অঙ্ক, ইংরেজি, ইসলামী সাহিত্য, ভূগোল, অর্থনীতি, পৌরনীতি, এই দিয়ে ক্লাসের পরীক্ষা হয়। আপনি আমি বুড়ো হয়ে গেছি, আপনার আমার বয়স বেশি হয়ে গেছে, আপনাকে আমাকে আল্লাহ কি দিয়ে পরীক্ষা নেবে সেইটা কি কোরআন শরীফে আছে? আল্লাহ বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম
মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বললেন, বান্দা বান্দি শোনো, ঈমান এনেছো, সর্বপ্রথম তোমাদের পরীক্ষা হবে ভয় দিয়ে। কি দিয়ে? কিসের ভয়? জোরে বলেন, কিসের ভয়? আল্লাহর ভয়ে যতটুকু থাক আর না থাক, যে অবস্থা আমরা পার করছি এখন সবচেয়ে বড় ভয় হয়েছে মানুষের ভয়।